সুলতান সালেহীন, বয়স কেবল ৩ ছুঁই ছুঁই। ৩ মাস আগে প্রবাসী বাবাকে হারিয়ে যেন নিশ্চুপ হয়ে গেছে। ৪ ভাইবোনের মধ্যে সালেহীন সবার ছোট। বাবাকে হারিয়ে এখন নিত্যসঙ্গী তার মা। মা কোথাও যাওয়ার জন্য বের হলে পিছু নেয় এই ছোট্ট সালেহীন। রওশন আক্তার প্রতিবেশী মোর্শেদের মাধ্যমে স্বামী মহসিন কবিরকে সৌদি আরবের রিয়াদে পাঠান। শুরু হয় মোর্শেদের এজেন্সিতে কম্পিউটার অপারেটরের কাজ। মাস শেষ হলেও তার বেতন দিচ্ছেন না মালিক মোর্শেদ। বিমান টিকিটের ইস্যু দেখিয়ে কর্মচারী মহসিন কবিরের কাছ থেকে হাতিয়ে নেন ৬,০০০ রিয়াল, যা বাংলাদেশি টাকায় প্রায় ১,৯৪,০০০ টাকা। ও একটা আদম ব্যবসায়ী। ওর কাছ থেকে আমরা ভিসাটা নিই। নেয়ার পরে ওর অফিসে ও আমার হাজব্যান্ডকে চাকরি দিচ্ছে। যেহেতু আমার হাজব্যান্ড ওই যে কম্পিউটারের কাজ জানতো, ওর এজেন্সিতে আমার হাজব্যান্ডকে চাকরিটা দিচ্ছে। দেওয়ার পরও আমার হাজব্যান্ডকে কোনো বেতন দেয় নাই বা এসব করে ইয়ে করি। তারপরে ও পরিকল্পিতভাবে ও অপহরণের নাটক সাজিয়ে হত্যা করছে। আমি বাংলাদেশ এয়ারপোর্ট লক্ষ্মীপুর মডেল থানায় একটা মামলা করি কোর্টে। করার পরে এখন লাশ উত্তোলন করবো। আমার স্বামীকে ওরা মারি বলতেছে যে স্টক করছে, এনওসি তৈরি করছে জাল, যে আপনার স্বাভাবিক মৃত্যু ন্যাচারাল ডেথ হিসেবে এনওসি তৈরি করছে দূতাবাস থেকে। এগুলোর পরে আমি আবার মামলা করছি যে আমি ওদেরকে আইনের আওতায় আনবো। আমি এখন লাশ উত্তোলন করব। করার পরে আমি আমার স্বামীকে কিভাবে হত্যা করছে ওইগুলা আইনের মুখোমুখি করে আমি আমার স্বামীর হত্যার বিচার করব। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি না থাকায় সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সন্তানদের পড়াশোনার জন্য বন্ধ হওয়ার উপক্রম। এখন ৪ সন্তান নিয়ে দিশেহারা রওশন। বাবা এবং ভাইয়েরা এখন ভরণ পোষণ দিলেও জীবন ঠিক কতদিন এভাবে চলবে তা জানা নেই রওশন আক্তারের। মহিউদ্দিন আহমদ, নাগরিক প্রতিদিন।